চলো আজকে রেসিপি তোমার সঙ্গে আমি শেয়ার করছি। আজকে আছে লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির মাংসের ঝোল। এখানে 1 কেজি মতন মাংস নিয়েছি, সেই পরিমাণ কড়াইতে তেল নিয়েছি আর ডুমো ডুমো করে কেটে রাখা আলু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব, ঢাকা দিয়ে যেন জিনিসটা সেদ্ধ হয়ে যায়। এটা তখন ভাজা হতে থাকছিল, ততক্ষণ আমরা মশলাটা পেস্ট করে নিই। এখানে আমি 1 কেজি মাংসের জন্য 10-12টা কাঁচা লঙ্কা, 10-12 কোয়া রসুন, 1 ইঞ্চি মতন আদা আর 5টা টোটাল পেঁয়াজ নিয়েছি। 5টা পেঁয়াজের মধ্যে 3টা আমি পেস্ট করব, বাকিগুলো আমি কোচাবো। এখানে আলু ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে কড়াইতে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে। এটা ভাজা হওয়ার পরে দিলাম গরম মশলা দিয়েছি। তারপরে একটু মোটা মোটা করে স্লাইস করে পেঁয়াজগুলো, 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু মাংসটা দেশি মুরগির মাংস, সেদ্ধ হতে একটু টাইম লাগে, সেই জন্য পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে রেখেছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়েছি। ওতে আমাদের রেগুলার মশলা নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এটা আমি একটু পরে মাংসটা দিচ্ছি, কারণ দেশি মুরগির মাংস করাতে খুব ভালো বয়েল হয় না, ওটা আবার প্রেশারে দেবো। সেই জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলে দেখো কষে এসেছে, মশলাটা উপরে তেল উঠেছে। এভাবে আমি 1 কিলো মাংস ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ওটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে গ্যাস আস্তে করে দিয়ে কষাতে থাকবো। দেখো আমি ঢাকনা খুলে জিনিসটাকে আবার নাড়িয়ে দিচ্ছি, ভালো করে মশলাগুলো মিশিয়ে দেবো। যখনই কষে জলটা টেনে দিয়েছে তখনই 2টো টমেটো পেস্ট করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না টমেটোর জলটা ছাড়ছে। এর মধ্যে আমি এই জায়গায় আলু অ্যাড করব। আলু অ্যাড করে এটা আবার ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যাচ্ছে। তোমাদের আমার রেসিপিগুলো কেমন লাগছে জানিও। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। দেখো কষা হয়ে গেছে, মাংসটা আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে নিয়েছি। এবার একদম ফুটন্ত গরম জল এটা দেবো, একেবারে দেবো না, বুঝে বুঝে দেবো যে কতটা ঝোল আমার লাগবে। নিয়ে 4টে সিটি মেরেছি, সিটি মেরে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ মাংসটা পুরো একদম দেখো একদম সুন্দরভাবে গলে গেছে, আর এটা খুব টেস্টিও হয়েছিল খেতে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।